হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আমরা আবারও চলে আসলাম আমাদের আমাদের বরাবরের মতো যে ছোট ছোট ডিজিজ নিয়ে আলোচনা করা হয়। আমাদের যে সিরিজটা চলতেছে সেটা র্যাপিড বায়ো, যেটা আমি অ্যাকচুয়ালি রান করতেছি। তো আমরা তোমাদেরকে চেষ্টা করি যে প্রত্যেকদিন নতুন নতুন কিছু ডিজিজ সম্পর্কে একটু জ্ঞান দেওয়ার। কারণ বর্তমানে তোমাদের হয়তো এত কিছু লাগবে না, বাট এই যে ডিজিজগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি সেইগুলো কিন্তু আমাদের চোখের সামনে সবসময় হইতেছে। তো তুমি যদি সেই ডিজিজটা সম্পর্কে জানো, যেটা কেন হচ্ছে, তার ট্রিটমেন্ট কি, এটা প্রিভেন্ট কিভাবে করব, তাহলে কিন্তু তোমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে এবং তুমি অন্য মানুষকেও তোমরা এই জ্ঞানটা দিতে পারবা যে ডিজিজটা কি করলে হবে, না কি করলে হবে, কি করলে বাড়বে, ইটিসি ইটিসি। সো আমরা এর আগে অনেক কিছু ডিজিজ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা মোস্ট কমন একটা রোগ, রোগ বলা যায় না বাট একটা সিমটমস, একটা সমস্যা, এটা নিয়ে আলোচনা করব। সেটাকে কি যেন বলতেছি, চেস্ট পেইন। চেস্ট পেইন। তো এই চেস্ট পেইন এর রোগী সবার ঘরে ঘরেই ছিল, অথবা আছে, অথবা তোমার নিজেরও হয়েছে। কখনো কখনো তোমার চেস্ট পেইন অবশ্যই হয়েছে। কোনো মানুষ, এমন মানুষ নাই যার কখনো চেস্ট পেইন হয় নাই। তো এই চেস্ট পেইন জিনিসটা আমাদের যখন বুকে ব্যথা শুরু হয় তখন আমরা সবাই ধারণা করে নিই যে এটা আমাদের হার্টের জন্য হচ্ছে। বাট অ্যাকচুয়ালি চেস্ট পেইন কিন্তু 5 ধরনের হইতে পারে, মানে 5টা কারণ আছে চেস্ট পেইনের, নট অনলি হার্ট। এছাড়াও অনেক কিছু কারণ আছে। বাট আমরা যদি দেখি যে 1 নম্বর কারণটা কি, 1 নম্বর সবথেকে ক্ষতিকর কারণ যেটা, সেটা হলো এই যে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের কারণে যে চেস্ট পেইনটা হয় সেটা সব থেকে বেশি মারাত্মক। এখন তোমার চেস্ট পেইনটা কি কারণে হচ্ছে এটার জন্য তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে জিজ্ঞেস করবে কি জানো, তোমাকে জিজ্ঞেস করবে তোমার ব্যথাটার ধরন কেমন। তোমাকে জিজ্ঞেস করবে তোমার ব্যথাটা কেমন, তোমার ব্যথাটা কি পুরো বুক জুড়ে হচ্ছে, নাকি একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে, এবং ব্যথাটা কি তোমার মনে হচ্ছে তোমার বুকের ভিতরে কেউ ছুরি মারতেছে এই টাইপের কোনো ব্যথা হচ্ছে, নাকি পুরো বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে এমন টাইপের ব্যথা হচ্ছে, আরো অনেক কিছু জিজ্ঞেস করবে। মানে তোমার ব্যথার উপরে ধরন করে তোমার চেস্ট পেইনের কারণটা ডক্টর ডায়াগনোসিস করবে। এখন ইন কেস অফ হার্ট অ্যাটাক, তোমার হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তোমার ব্যথাটা কেমন হবে, তোমার হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যথাটা হবে সেন্ট্রালি, তোমার বুকের একদম মাঝ বরাবর তোমার একদম সেন্ট্রালি যে পেইনটা উঠবে, এবং এই পেইনটা অনেক বেশি হবে। এবং এই পেইনের সাথে তোমার শ্বাসকষ্ট থাকবে, শরীর ঘামবে, দুর্বলতা থাকবে। তখন তুমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাইতে হবে, কারণ তোমার তখন হয়তো হার্টের একটা সমস্যা হইতে পারে। এছাড়া 2 নম্বর কি কারণ হইতে পারে, আমাদের বুকে হার্টের পাশাপাশি কি থাকে, হার্টের পাশাপাশি থাকে ফুসফুস অথবা পালমোনারি, ফুসফুস অথবা লাংস, অথবা পালমোনারি পেইন। পালমোনারি পেইন আমাদের ফুসফুসে অনেক কারণে অনেক ধরনের রোগ ব্যাধিতে সৃষ্টি আক্রান্ত হইতে পারে। যেমন ধরো তোমার টিউবারক্লোসিস, যক্ষা হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে, সব থেকে কমন নিউমোনিয়া হইতে পারে। তো এটাও তো বুকে। এই ব্যথাটা আর হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু সেম না, এই ব্যথাটা পুরো বুক জুড়েই হবে। এবং তুমি এই ব্যথাটাকে অনুভব করতে পারবা, এটা কোনো সেন্ট্রালি চেস্ট পেইন না। এটার জন্য তুমি দুর্বলতা হবে না, এটার জন্য তোমার ঘাম হবে না, এটা তোমার যতদিন ওই ইনফেকশনটা থাকবে, ওই কজটা থাকবে, ততদিন তোমার এই ব্যথাটা আস্তে আস্তে থাকবে। এবং এই ইনফেকশন চলে যাওয়ার সাথে সাথে এই ব্যথাটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। তখন তুমি এটা বুঝবা যে এটা তোমার লাংসে কোনো একটা সমস্যা হয়েছে। 3 নম্বরে যদি কোনো সমস্যা থাকে সেটা হলো তোমার মাসেল, মাসেল পেইন, মাসেল পেইন। এখন তোমার ধরো বুকের যে মাসেল গুলো থাকে, আমাদের ইন্টারকোস্টাল মাসেল, অথবা আমরা বুকের উপরে যে মাসেল গুলো দেখতে পাই এটাকে বুকের মাসেল বলতে পারি বা মাংসপেশি বলতে পারি। কোনো কারণে এই মাসেলে পেইন হইতে পারে, ধরো তুমি বাইরে থেকে কোনো একটা আঘাত পেয়েছো, অথবা তোমার কোনো কারণে এই মাসেলটা টান লেগেছে, ঘুমের সময় কোনোভাবে একটা টান পড়েছে। তো এই কারণেই মাসেল পেইনটা হইতে পারে। এটা কিন্তু তোমার হার্টের সাথেও রিলেটেড না, আবার লাংসের সাথেও রিলেটেড না। তো এই পেইনটাও তোমরা অনুভব করতে পারবা যে তোমার মাসেল পেইনটা হচ্ছে কিনা। 4 নম্বর আরেকটা অনেক বেশি কমন কজ, সেটা হলো গ্যাস্ট্রিকের। গ্যাস্ট্রিকের কারণে তোমার বুকে ব্যথা হইতে পারে, এটা কিন্তু সব থেকে বেশি কমন। এবং তোমরা যখনই হলো বুকে হালকা ব্যথা হয় তখনই তোমাদের মনে হয় যে এটা গ্যাস্ট্রিক পেইন হইতে পারে। তো গ্যাস্ট্রিক পেইন আর হার্ট অ্যাটাকের পেইনের মধ্যে তফাৎটা কোথায়? গ্যাস্ট্রিক পেইন তোমার যখন হবে তখন তোমার সারা বুক জুড়ে ব্যথা থাকবে। এবং এই ব্যথাটা কেমন হবে, বুকে জ্বালা পোড়া, মনে হচ্ছে তোমার বুকটা কেউ পুড়িয়ে ফেলতেছে আগুন দিয়ে, এরকম একটা অনুভব হবে। নট হার্ট অ্যাটাকের মতো সেন্ট্রাল পেইন হবে। এবং এর সাথে তোমার যেই আরো সাইন সিম্পটম থাকতে পারে, তোমার বমি বমি ভাব হইতে পারে, এবং তোমার হলো খাওয়ার খাওয়ার অরুচি হইতে পারে, তুমি কিছু খাইতে চাবা না, মনে হবে তোমার পেটটা ভরা ভরা লাগতেছে। এর সাথে তোমার যে বুকে ব্যথাটা, এটা তো জ্বালা পোড়া করতেছে। তো তুমি এই যে পেইন এক একটা এক এক রকম, এইভাবে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার অ্যাকচুয়ালি তোমার বুকে ব্যথাটা কেন হইতেছে বা বুকে ব্যথাটার কারণটা কি। এখন যদি তোমার হার্ট অ্যাটাকের সমস্যা হয় তখন তোমাকে অ্যাসপিরিন, তারপরে নাইট্রোগ্লিসারিন যে ওষুধগুলো আছে এগুলো খাইতে হবে। যদি তোমার নিউমোনিয়া এগুলো দিয়ে হয় তখন তোমার অ্যান্টিবায়োটিক খাইতে হবে, অথবা অ্যান্টিভাইরাল ড্রাগ খাইতে হবে। মাসেল পেইন হলে তোমার যে নর্মাল পেইন কিলার আমরা খাই সেগুলো খাইতে হবে।
গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে যদি গ্যাস্ট্রিকের পেইন হয়। তো এখানে আমরা একটা লাইন বলি, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে চেস্ট পেইন যখন হবে তখন ডোন্ট গেস, অলওয়েজ অ্যাসেস। কারণ এটা কিন্তু মারাত্মক হইতে পারে। তোমার গ্যাস্ট্রিকের পেইনটা হয়তো মারাত্মক না, কিন্তু এই গ্যাস্ট্রিকের পেইনটা তুমি যদি গেস করলা যে হ্যাঁ আমার বুকে ব্যথা হইতেছে, এটা প্রবাবলি আমার গ্যাস্ট্রিকের জন্য, আমি একটু উল্টোপাল্টা খেয়েছিলাম এই জন্য আমার ব্যথাটা হইতেছে, এই যে গেস, এই গেসটা করা যাবে না। তোমার যখনই সিভিয়ারলি ব্যথা শুরু হবে তখনই তোমার ডক্টরের কাছে যে ডায়াগনোসিসটা করতে হবে। কারণ এই গ্যাস্ট্রিকের পেইন তো তোমার হার্ট অ্যাটাকের পেইনও হইতে পারে, তুমি হয়তো ডক্টর না, অথবা তুমি বুঝে উঠতে পারো নাই, একদম সবসময় এটা ক্লিয়ারলি বোঝা যায় না। সো এই লাইনটা আমরা বলি যে ডোন্ট গেস, অলওয়েজ অ্যাসেস, সবসময় অ্যাসেসমেন্ট করতে হবে যে তোমার এই পেইনটা কেন হচ্ছে। তো আমরা চেস্ট পেইন নিয়ে আজকে এটুকুই বুঝি। ইনশাল্লাহ পরবর্তীতে অনেক ভাস্ট কিছু জানবো চেস্ট পেইন নিয়ে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।